ফের মুখ পুড়ল বাংলার এবং সুপ্রিম কোর্টের রায়ে এবার মুখ পুড়ল বাংলার ডিজি রাজীব কুমারের। গতকালই শেখ শাহজাহানকে ইডির হেফাজতে তুলে দিতে হবে এমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও শেখ শাহজাহান, যিনি তৃণমূলের অন্যতম সম্পদ, সেই সম্পদকে কিন্তু তুলে দেয়নি বাংলার ডিজি রাজীব কুমার। মূলত ভবানী ভবনে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের নির্দেশ মেনে শেখ শাহজাহানকে নিতে পৌঁছে গিয়েছিল ভবানী ভবনে। সেই ভবানী ভবনে দীর্ঘক্ষণ সিবিআইয়ের গোয়েন্দাদের ওয়েট করায় বাংলার পুলিশ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ডিজি রাজীব কুমার। তারপরেই কিন্তু তারা খালি হাতে ফেরে মামলাটা গড়ায় সুপ্রিম কোর্টে। গতকালই রাজ্য সরকার গিয়েছিল সুপ্রিম কোর্টে। আজ সুপ্রিম কোর্ট বড় রায় দিয়েছে, যেই রায়ের পরেও কিন্তু আরো একবার রাজীব কুমারের ভাবমূর্তি গোটা দেশের মানুষের কাছে সামনে চলে এসছে। যে রাজীব কুমার সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত, যে রাজীব কুমারের নেতৃত্বে কলকাতা পুলিশের স্পেশাল দল সিবিআই আধিকারিকদের হেনস্থা করেছিল, সেই রাজীব কুমারের নেতৃত্বে কিন্তু এবার শাহজাহানকে সব রকম ভাবে রক্ষা করা হচ্ছে বলে বারবার অভিযোগ তুলছেন বিরোধীরা। সিপিএম থেকে আরম্ভ করে বিজেপি, কংগ্রেস সবাই অভিযোগ তুলছেন যে রাজীব কুমারের নেতৃত্বে বাংলার পুলিশ শাহজাহানের মতো কুখ্যাত দুষ্কৃতীদের বারবার বাঁচিয়ে চলছে এবং সিবিআই এবং ইডির হেফাজতে গেলে শেখ শাহজাহান অনেক কিছু বলতে পারে। সেই তথ্য প্রমাণ নষ্ট করার জন্য বাংলার পুলিশ অর্থাৎ রাজীব কুমারের পুলিশের এই অছিলা। পাশাপাশি রাজীব কুমার হচ্ছে সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং যে লাল ডায়েরির কথা বারবার বিরোধীরা অভিযোগ করে, সেই লাল ডায়েরি সরানোর দায়ে কিন্তু অভিযুক্ত বাংলার পুলিশের ডিজি রাজীব কুমার। এবং নির্বাচন কমিশনের যে গতকাল বাংলাতে ফুল বেঞ্চ এসেছিল, তার তোপের মুখেও পড়েছেন রাজীব কুমার। এই ব্যাপারে আমরা সরাসরি চলে যাব যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে তা জানার জন্য আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের কলকাতার স্পেশাল প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে সেটা যদি একবার জানাও প্রথমে। দেখো, সুপ্রিম কোর্টের রাজ্যের বড় ধাক্কা। বুধবার অর্থাৎ রাত 2টোর মধ্যে সিবিআই হাতে তুলে দিতে হবে সন্দেশকারীর বাদশা শেখ শাহজাহানকে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট আরো নির্দেশ দিয়েছে তদন্তের স্বার্থে প্রয়োজন হলে ইডি নিজেদের হেফাজতে নিতে পারবে শেখ শাহজাহানকে। আবার নিরাপত্তার অভাব বোধ করলে শেখ শাহজাহানকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কেন্দ্রের ফুল তদন্তকারী এজেন্সিকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ নির্দেশিকা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এখন দেখার বিষয় যে পশ্চিমবঙ্গের যে ভবানী ভবন রয়েছে, যে সিআইডি রয়েছে, তারা কি করে। হ্যাঁ অঞ্জনদা, এরপরেও কি সুপ্রিম কোর্টের নির্দেশ বাংলার পুলিশ মানবে? কারণ বারবার দেখা যায় তারা হাইকোর্টের নির্দেশ পেলেই রাতারাতি সেখানে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার জারি করতে চলে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ পর কি বাংলার পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কি সুপ্রিম কোর্টের নির্দেশ মানবে, কি বলে মনে হয়? দেখো, গতকাল যেটা হয়েছিল, সুপ্রিম হাইকোর্ট থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল বিকেল 4:30-এর মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআই এর হাতে। এই নির্দেশ পাওয়ার পর সিবিআই এর প্রতিনিধি দল সিআরপিএফ জওয়ানদের নিয়ে গিয়েছিল সিআইডি অর্থাৎ ভবানী ভবনে। সেখানে দীর্ঘক্ষণ প্রতীক্ষায় থাকার পরেও সিআইডির আধিকারিকরা কিন্তু শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীকে সিবিআই হাতে তুলে দেয়নি। উপরন্তু রাজ্য সরকার যাতে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার আনতে পারে সেই ব্যবস্থাই করে দিয়েছিলেন ডিজি বলে আমরা জানতে পারছি। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খেয়েছিল। গতকাল কোন রকম কিন্তু আপিল গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। তারপরেও সুপ্রিম কোর্টের কোন এক আইনজীবী নাকি সিআইডি কে জানিয়ে দিয়েছিল নাকি মামলা করতে চলেছে। আর এটা কিন্তু এই মামলা করতে চলেছে, কোনো স্টে অর্ডার ছিল না, কোনো কিছু ছিল না। তার সত্ত্বেও সিবিআই কে ঘুরিয়ে দিয়েছিল সিআইডি ভবন অর্থাৎ ভবানী ভবনের সিআইডিরা। রাজীব কুমারের নির্দেশেই এই কাজ করেছিল।
এখন দেখার বিষয় যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এখন রাজীব কুমার কি করবে। আশা করছি আমরা যেটুকু জানতে পারছি সুপ্রিম কোর্টের এই আদেশ যদি অমান্য করে একদিকে নির্বাচন কমিশন অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু অন্য ব্যবস্থা নিতে পারে। একেবারে অঞ্জনদা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দুপুর 2টোর মধ্যে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইর হেফাজতে এবং সিবিআই এবং ইডি দুজনেই শেখ শাহজাহানকে তাদের হেফাজতে নিয়ে টানা জেরা করতে পারবে এবং শেখ শাহজাহানকে যদি নিরাপত্তা তারা বিঘ্নিত মনে করে তাহলে সরাসরি সিবিআই এবং ইডি দুজনেই কিন্তু দিল্লিতে নিয়ে যেতে পারবে। অর্থাৎ যে অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে তাকে কিন্তু সিবিআইর কর্তারা দিল্লিতে নিয়ে গিয়েছিল, ইডির কর্তারা দিল্লিতে নিয়ে গিয়েছিল, বর্তমানে তিনি তিহার জেলে রয়েছেন। শেখ শাহজাহান কিও তিহারমুখী এই প্রশ্নটাই কিন্তু উঠছে, এই প্রশ্নটাই কিন্তু করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি অন্য কোনো খবরে।